আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গুঁড়া দুধের কালোজাম মিষ্টির রেসিপি। আজকে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। এই রেসিপিতে মিষ্টিগুলো তৈরি করলে মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিটা কত স্পঞ্জি হয়েছে। অনেক ধরনের টিপস শেয়ার করবো আজকের রেসিপিতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো মিষ্টি তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এসব কিছু একটু ভালো করে একসাথে মিশিয়ে নিব, যাতে বেকিং পাউডারটা সম্পূর্ণ গুঁড়া দুধ এবং ময়দার সাথে ভালো করে মিশে যায়। এতে করে সবগুলো মিষ্টি পারফেক্টলি ফুলবে। সেই সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সুজি। এখানে সুজিটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজানো সুজিটা এখন দিয়ে দিলাম। অবশ্যই এখানে ভিজানো সুজি দিবেন, এতে করে কিন্তু মিষ্টিটা ভালো হয়। সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি কারো কাছে না থাকলে এখানে বাটার অথবা ডালডা ইউজ করতে পারেন, তবে তেল ব্যবহার না করাই ভালো। সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। দেখুন মুঠ করলে এরকম মুঠো হচ্ছে, এরকম করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখন এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি, নর্মাল তাপমাত্রার দুধটা দিয়ে এখানে ডোটা তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে, একসাথে পুরোটা দুধ দিতে যাবেন না। এখন এভাবে আমি ডোটা মেখে নেব। আর এই ডোটা কিন্তু একটু নরম স্টিকি টাইপের একটা ডো হবে, অর্থাৎ আঠালো, হাতে লেগে লেগে আসবে, এরকম একটা ডো কিন্তু তৈরি করে নিতে হবে। এই মিশ্রণটা তৈরি করতে এখানে আমার আধা কাপ দুধ লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পর আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। 5 মিনিট পর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে চলে এসেছি। ডোটাকে চাইলে আবারও এই পর্যায়ে একটু মথে নিতে পারেন। এখন আমি খুব ভালো করে গোল শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। গোল অথবা লম্বা আপনাদের পছন্দ মতো শেপে মিষ্টিগুলো তৈরি করে নেবেন। তবে মিষ্টিগুলো একটু ছোট করেই তৈরি করবেন, কারণ মিষ্টিগুলো যে শেপে তৈরি করবেন এগুলো কিন্তু তেলে ভাজার পর আরও অনেকটা ফুলে যাবে। আবার যখন রসে রান্না করা হবে তখনও কিন্তু মিষ্টিগুলো ফুলে বড় হবে। তো আমি ছোট ছোট করে সবগুলো মিষ্টি এখন তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো ভালো করে একটু মথে তৈরি করবেন, যাতে করে উপরে কোনো ফাটা না থাকে। প্রায় 18 থেকে 20টার মতো মিষ্টি হয়েছে। এখন মিষ্টিগুলো ভাজতে চলে যাব। মিষ্টিগুলো ভাজার জন্য এখানে চুলায় একটি প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই সেই পরিমাণই তেলটা নিয়ে নিতে হবে। আর এখানে চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে থাকবে। একদম লো থাকা অবস্থায় তেলটা কিন্তু আঙুল দিয়ে ধরতে পেরেছি এরকম গরম। তবে আপনারা আবার তেলটাকে আঙুল দিয়ে চেক করতে যাবেন না, এতে করে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তেলটা একদম হালকা গরম থাকা অবস্থায় কিন্তু আমি মিষ্টিগুলো ছেড়ে দিলাম। তেলটা বেশি গরম হলে যদি মিষ্টি দেন, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো উপর থেকে লাল হয়ে যাবে, কিন্তু ভিতরে ভালোভাবে হবে না। এই পর্যায়ে সবগুলো মিষ্টি দিয়ে আমি প্যানের হাতলটা ধরে একটু নেড়ে দিলাম। দেখতেই পেলেন প্রথমেই আপনারা চামচ বা কাঠি দিয়ে নাড়বেন না, এতে করে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। যখন মিষ্টিগুলো এরকম নিজে থেকেই উপরের দিকে ফুলে উঠবে আর কিছুটা উপরটা ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে নেড়ে চেড়ে না ভাজলে কিন্তু মিষ্টিগুলো সব দিক থেকে সমানভাবে ভাজা হবে না। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু আগের তুলনায় ফুলে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এভাবে ভাজতে ভাজতে মিষ্টিগুলো কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে, এই পর্যায়ে চুলা থেকে আমি মিষ্টিগুলো নামিয়ে নেব। আমি মিষ্টিগুলো একটু লাল রেখেই ভাজবো। তবে আপনারা যদি কেউ একদম দোকানের মতো কালো কালারটা পছন্দ করেন, সেই ক্ষেত্রে মিষ্টিগুলোকে আরও কিছুক্ষণ রেখে একটু ডার্ক কালার করে তারপর নামাবেন। সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে। এখন শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি উঁচু করে। সেই সাথে দিয়ে দিব 3.5 কাপ পরিমাণ পানি। চিনি এবং পানিটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফুটে ওঠার জন্য। কেউ যদি মিষ্টিতে এলাচের ফ্লেভার পছন্দ করেন, সেক্ষেত্রে এখানে কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিবেন। আমি এখানে এলাচি দিলাম না। এখানে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই আছে। তো চিনি শিরাটা ফুটে উঠেছে। একবার ফুটে উঠলেই সাথে সাথে এক পাতলা শিরার মধ্যেই এখন মিষ্টিগুলো দিয়ে দিব। আর মিষ্টিগুলো কিন্তু হালকা গরম অবস্থায় আছে, এখন কিন্তু মিষ্টিগুলো একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি।
আমি ঢাকনাটা আর তুলব না, সম্পূর্ণ 20 মিনিট ধরে মিষ্টিটাকে এভাবেই রান্না করব। আর হাতল ধরে এভাবে কয়েকবার নেড়ে দিয়েছি, যাতে করে সব দিক থেকে মিষ্টিগুলো ভালোভাবে হয়ে যায়। তো যেহেতু মিষ্টিগুলো 20 মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা তুলে আরও একটু নেড়ে চেড়ে 1-2 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তারপর আমি চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে আমি মিষ্টিটাকে ঢেকে চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। মিষ্টিগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। যখন দেখবেন মিষ্টিগুলো সম্পূর্ণ রসটা টেনে নিয়েছে, তার মানে বুঝতে হবে যে আপনার মিষ্টিগুলো পারফেক্টলি হয়েছে। আমি ভিডিও করার জন্য 2 ঘন্টা পরেই সার্ভ করে নিয়েছি, তবে আপনারা চেষ্টা করবেন 8 থেকে 10 ঘন্টা পর মিষ্টিটা পরিবেশন করার জন্য, এতে করে কিন্তু মিষ্টিটা খেতে আরও বেশি মজাদার হয়। এখন মিষ্টিগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর এভাবে গরুর দুধ দিয়ে মিষ্টিটা তৈরি করলে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। রেসিপিটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি বাসার প্রত্যেকেই অনেক বেশি পছন্দ করবে। আর কাউকে যদি না বলেন তাহলে তো বুঝতেই পারবে না যে গুঁড়া দুধ দিয়ে বাসায় মিষ্টিটা তৈরি করেছেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। একটা মিষ্টি কেটে দিলাম, দেখুন ভিতরে কতটা রসালো আর দানাদার হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।